তুমিও কলেজ চেক করো তো। ও ঘুম থেকে উঠে পড়লে কিন্তু তুমি চেক করতে পারবে না। আমার তো মনে হয় ওনার মাথা খারাপ হয়ে গেছে বনি দিদি সম্পত্তির লোভে, আর তাই ওই ছবিটা ছাপাতে বলেছিলেন উনি। কেউ তো মৌকে ভুল বোঝাচ্ছি, কিন্তু কে? আমাকে সেটা জানতেই হবে। কিন্তু কি করে জানবো? দরকারের সময় মৌয়ের ফোনটা ভেঙে গেল। হ্যাঁ, হয়তো ঘটনাটা কাকতালীয়, কিন্তু একের পর এক এইসব ঘটনা কেন হচ্ছে বাড়িতে? আমার মাথা তো কাজই করছে না। কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ শিখর, অফিসে যাচ্ছি আমি। এত সকালে? এইমাত্র ফোনে একটা খারাপ খবর পেলাম, অফিসে নাকি শর্ট সার্কিট হয়ে গেছে। কি বলছেন কি আপনি? কারো কোনো ক্ষতি হয়নি তো? না মানে ঠিক বুঝতে পারছি না, না গেলে তো বুঝতে পারবো না। ফোনে এত ডিটেলে কথা হয়নি, গিয়ে দেখি। আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে যেতে পারি। হ্যাঁ তুমি যেতে পারবে? হ্যাঁ চলো প্লিজ, আমার ভালোই হয়, তুমি তো আমার ভরসা। কোথায় যাবে তোমরা? অফিসে শর্ট সার্কিট হয়েছে, তাই শেখরকে নিয়ে যাচ্ছি আমি। সে কি, কি বাড়িতে এত প্রবলেম হচ্ছে, তারপর তোমার অফিসেও প্রবলেম? বাবা বাবা এসব কেন হচ্ছে? আমিও ঠিক বুঝতে পারছি না বনি। যাকে তুই এখন মাকে কিছু বলতে যাস না, কারণ চিন্তায় পড়ে যাবে। আমি শেখরকে নিয়ে বরং অফিস হয়ে আসি। তুমি যদি মায়ের সাথে না দেখা করে যাও তাহলে কিন্তু আরো চিন্তা করবে, আর মৌয়েরও ওঠার সময় হয়ে গেছে। তুমি ওর সাথেও দেখা করে যেও বাবা। আমি যাই, ওকে দুধটা দিয়ে আসি। হ্যাঁ বনি ঠিকই বলছে, একবার দেখা করে যাই। কি হয়েছে? কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ খুব জ্বলছে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আরে বাবা, এত ছটফট করলে হয়? ওষুধটা তো লাগাতে দিবি মা। কি মা, তোমার কষ্ট হচ্ছে? ওকে ব্যথার ওষুধ দাওনি? এই তো ঘুম থেকে উঠলো, খালি পেটে তো আর ওষুধ দেওয়া যায় না। বনি ওর জন্য দুধ আনতে গেছে। মৌ, ডক্টর কিন্তু স্ট্রিক্টলি বলেছে যতদিন না সারবে তুমি কিন্তু রাস্তায় বেরোবে না। হ্যাঁ মো, তুমি বাড়ি থেকে বেরোনোর নাম করবে না, তাহলে কিন্তু আমি খুব বকবো। মরেছে, আমি বেরোতে না পারলে তো তান্ত্রিকটাকে ধরতে পারবো না। আমার প্ল্যান তবে কি করে সাকসেসফুল হবে? ও আমি একটু বেরোবো, তুমি মায়ের দিদির কথা শুনবে, লক্ষ্মী মেয়ের মতন ওষুধটা খেয়ে নিও, আর আমি ফেরার পথে ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে ফিরবো। এত সকালে কোথায় যাচ্ছ? ব্রেকফাস্টও তো হয়নি। দাঁড়াও, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। না না শোনো না, খাবার সময় নেই, অফিসে একটা জরুরি কাজ এসছে। আমি শেখরকে নিয়ে যাচ্ছি, আমরা দুজনেই অফিসে খেয়ে নেব। শেখর এসো। আসছি মৌ। মা আমার ফোনটা কোথায় গো? দাও তো। তোর বাপু, আমার আর ভাল লাগে না। মিনুটা সেই কখন ছাদে কাপড় মেলতে গেছে, এখনো আসার নাম নেই গো। আমার তো এই বাড়িতে একা একা থাকতেই ভয় করছে। কালকে কিরম ওই হাওয়া ছাড়াই কাছের বয়ামটা এখান থেকে পড়ে ভেঙে গেল। তারপর এই নতুন বইয়ের বোন, ও তো এখানেই ছিল, ওর কিরম গায়ে আগুন লেগে গেল। না না বাবা, আমি আর এ বাড়িতে একা থাকবো না, একা একা কোথাও থাকতে হবে না। আমি যাই, আমি যাই। কি হয়েছে? তুমি আমাকে দেখে ওভাবে ভয় পেয়ে গেলে কেন?
তুমি কি ভাবলে ভূত দেখেছো? হ্যাঁ গো, আমি আমি তোমাকে ভূত ভেবেছি। দেখো বুকের ভেতরটা কিরম ধকধক করছে না। কেন এত ভয় পাও বলো তো? আরে বাবা, তোমরা এখনকার মেয়ে, তোমরা বুঝবে না। আমি বলছি এই বাড়িতে কিছু একটা হচ্ছে গো, এই বাড়িতে দুরাত্মার নজর পড়েছে গো। এই দেখো না, এখনই আমার গা কেমন করছে। দূর, ওসব ফালতু ভয় পেও না তো। ও, আমি ফালতু ভয় পাচ্ছি? হ্যাঁ, ফালতু ভয় পাচ্ছি? আচ্ছা আচ্ছা, তুমি বলো, এই যে এই রান্নাঘরই তো, এইখানে এইখানে কালকে হাওয়া ছাড়াই কিরম হঠাৎ করে কাচের বয়ামটা পড়ে গেল, তোমার মনে পড়ছে না? আচ্ছা আচ্ছা, এই রান্নাঘরই, হ্যাঁ, এইখানে এইখানে তোমার বোনের গায়ে আগুন লেগে গেছিল, তোমার মনে নেই? তাছাড়া তোমার মাও বলছিলেন যে ওই পুজো করতে গিয়ে প্রদীপটা কিরম হঠাৎ করে নিভে গেছিল। কেন কেন এসব হবে? তারপরে কালকে যখন তোমার বোনের ফোনটা তুমি হাতে নিলে তখন কিরম ধূপ করে পড়ে গেল, ভেঙেও গেল, আর ঘরটা কিরম গরম হয়ে গেছিল। আর তাছাড়া শুনছিলাম তো যে তোমার বাপের অফিসও কি সব গন্ডগোল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আন্না কাকি, শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে। অনতুন বউ, আমি কি বলছি, এই বাড়িতে বিপদ আপদ অশান্তি এসবের তো শেষ নেই। তার উপর এরকম কিরম যেন ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। আমি বলি কি, বাড়িতে একটা শান্তি সত্যায়নের পুজো করো না, খুব দরকার গো। হ্যাঁ আন্না কাকি, তুমি ঠিকই বলেছো, শান্তির জন্য পুজো করা তো ভালো। ঠিক আছে, আমি মাকে গিয়ে বলছি। আর শোনো না, দুধটা গরম হয়ে গেলে আমাকে একটু দিয়ে দেবে, আমি মুখে ওষুধ খাইয়ে দেবো। তোমরা এই যুগের মেয়ে মানবে না জানি, তো আমি বলছি বাড়িতে দুরাত্মার নজর পড়েছে। এই দেখো না, এখনই আমার গা কেমন করছে। অনতুন বউ, আমি বলি কি, ওই তোমার বোনকে একটু চোখে চোখে রাখো, তার শরীরটাও ভালো যাচ্ছে না গো। না, আগে আমাকে ফোনটা দাও তো। কোথায় রেখেছো ফোনটা? কি হলো? ফোনটা দিতে বলছি তো, দাও। কোথায়? আমি ভেঙে ফেলেছি। মানে তুমি কোন সাহসে আমার ফোনে হাত দিয়েছিলে? মো, দিদির সাথে এভাবে কথা বলছিস কেন? বনি ইচ্ছে করে তোর ফোনটা ভাঙেনি। বনির হাতে তোর ফোনটা ছিল, আর তখনই ঘুমের মধ্যে তুই হাত ছুটছিলি, তোর হাত লেগেই ফোনটা মাটিতে পড়ে গেছে। তুমি আমার ফোনে কেন হাত দিয়েছিলে বলো? কেন? ও দাঁড়া বনি, আমি বলছি। আমি বলেছিলাম বনিকে তোর ফোনটা সরিয়ে রাখতে। আর কিছু বলবি? আর তোর হাত লেগেই কিন্তু ফোনটা। বা মা, সেই ঘুরিয়ে দোষটা আমাকেই দিলে। আর দিদি তো ধোয়া তুলসী পাতা। তুমিও দিদির হয়ে ঝোলটানে কথা বললে। আমি বুঝে গেছি, তোমরা তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না। কেউ তোকে ভালোবাসে না। না, তুই জানিস কাল তোর জন্য সবাই কিরকম টেনশন করছিল, আর তুই একটা সামান্য ফোন ভাঙার জন্য দিদির সাথে এইভাবে কথা বলছিস। আর তোর এই দিদি কিন্তু সারা রাত জেগে তোর মাথার পাশে বসেছিল যাতে তোর হাতে না লাগে। মা, মা তুমি মুখে কেন বকছো? এটা তো ঠিকই যে ফোনটা যখন পড়েছে তখন আমার হাতেই ছিল। আমারই দোষ মা। মৌ, তুমি এখন দুধটা খেয়ে নাও, আমি প্রমিস করছি আমি তোমার জন্য নতুন ফোন কিনে এনে দেবো। প্লিজ খেয়ে নাও এখন দুধটা। আমি খাবো না। মৌ, দুধটা না খেলে তুমি ওষুধ খাবে কি করে? বললাম তো আমি খাবো না। আগে আমার ফোন চাই, তার আগে আমি কিচ্ছু খাবো না। কি হচ্ছেটা কি? দিদি এত করে বলছে, তুই দুধটা খেতে পাচ্ছিস না? মা, মা তুমি এটা ধরো, তুমি ওকে দুধটা খাওয়াও, আমি ওর জন্য এক্ষুনি ফোন কিনে এনে দিচ্ছি। এটা কিন্তু তোর খুব বাড়াবাড়ি মনে। তো যখন যেটা দরকার তখনই সেটা চাই, এটা কিন্তু ঠিক করছিস না। তোর এই অস্থিরতার জন্য কিন্তু আজ এত বড় বিপদ ঘটছে।
বিপদ আমার জন্য হয়নি, যার জন্য হয়েছে তাকে তো আমি দেখে নেবই। আমার পরিবার পথে বসছে আর আপনি হাসছেন। একটা একটা দিন যাচ্ছে আর চিন্তায় আমার মাথা চুল খাড়া হয়ে যাচ্ছে। কি করে সংসার চালাবো ভেবে পাচ্ছি না। কেকের দোকানে ঝাঁপ যদি না খোলে তাহলে আমাকেই গঙ্গায় ঝাঁপ দিতে হবে। কেন চিন্তা করছো? মাথায় তেল দিয়ে গঙ্গায় ডুব দিয়ে এসো। যিনি খাবেন চিনি, তাকে চিনি যোগাবেন চিন্তামণি। দেখুন, আপনার এই সমস্ত কথা শোনার মতো অবস্থায় আমি নেই। আপনার তো দিব্য দৃষ্টি আছে, আপনি তো সব দেখতে পাচ্ছেন, মেয়েটা কি করছে না করছে। আমি কি দায় পড়েছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। পৌষ মাসের জন্য অপেক্ষা করো। কার পৌষ মাস, কার সর্বনাশ শুনি? সর্বনাশ করার কথা সোমনাথ চ্যাটার্জির, এদিকে আমি সর্বশান্ত হয়ে যাচ্ছি। আমার কেকের দোকানটা না খুললে আমার পরিবারের মুখে একটা ভাতের দানাও দিতে পারবো না। নিজেরা খাই বা না খাই, আমার মেয়েটাকে কি করে না খাইয়ে রাখি বলুন তো? আমি আমার মেয়ের কষ্ট একদম সহ্য করতে পারি না। কষ্ট করলে তবেই তো কৃষ্ট মিলবে গো। কষ্ট? আমি কি কষ্টে আছি আপনি জানেন? আমার মায়ের কেমো দিতে মাসে লাখ টাকা খরচ। কোত্থেকে জুটবে সে টাকা? মরার কথা সোমনাথ চ্যাটার্জির পরিবারের, মরছে আমার পরিবারের লোক। খুব তো বলেছিলেন আমি যা চাইবো তাই হবে। কই, কোথায় হচ্ছে সেটা? হবে হবে, সব হবে। যেমনটি চেয়েছিলে ঠিক তেমনটি হবে। মরতে বসেছে চৈতারা। কিরে ভাই, ওদিকে সব ঠিক আছে তো? কারো কোনো বড় সড়ো ক্ষতি হয়নি তো? ক্ষতি তো হয়েছে। যে ঘরটায় অনেক দরকারি ফাইল থাকতো সেই ঘরটাতে আগুন লেগেছে। কারো কোনো ক্ষতি হয়নি এটাই যা, তবে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সব পুড়ে গেছে। মেসোমশাই কোথায়? হ্যাঁ, উনি এখন অফিসেই আছেন। পুলিশ ইনভেস্টিগেশন করতে আসবে বলে উনি ওখানে থেকেই গেছেন। শেখর, তুই তো ওনার সঙ্গে থাকতেই পারতিস। আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু মৌয়ের চিন্তায় আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। জানি না কখন ফিরবেন। আর হ্যাঁ, তুমিও তো অফিস যাবে, তাই আমি চলে এলাম। এ কি, তুমি কখন ফিরলে? আর বাবা বাবা ফেরেনি? আমি জাস্ট এলাম, বাবা অফিসেই। ভালোই হয়েছে তুমি ফিরে এসেছো, আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাচ্ছ নতুন বউ? এই দেখো না, মৌয়ের কাল ফোনটা ভেঙে গেছে বলে ও একদম কিছু খেতে চাইছে না, তাই ওর জন্য নতুন ফোন কিনে আনতে যাচ্ছি। চলো আমি যাচ্ছি। না না, তুমি বরং মৌয়ের কাছে গিয়ে বসো, সামনেই তো দোকান, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। এক্ষুনি যাবো, এক্ষুনি চলে আসবো। মৌ, একটু তো ম্যাচিওর হ। এমন একটা করছিস যেন মনে হচ্ছে এক্ষুনি নতুন ফোন হাতে না পেলে একেবারে তোর ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। একে তো মেয়েটা সারা রাত তোর জন্য জেগেছিল, তার মধ্যে এক্ষুনি ওকে নতুন ফোন কিনতে ছোটাতে হলো। মা, তুমি শুধু দিদির দিকটা দেখছো, আমার দিকটা তো দেখছোই না। তুমি কি জানো আজকালকার দিনে ফোনটা কতটা নেসেসারি? আমার তো নতুন চাকরির ওখান থেকে ফোনও আসতে পারে, আমার বন্ধুরা তো আমাকে কলও করতে পারে। ওই পাজি তান্ত্রিকের সঙ্গেও ফোন করে কথা বলা দরকার। ফোনটা ভেঙে গিয়ে তো আমার ক্ষতি হয়েছে। কাল যখন ফোনটা ভেঙে গেছিল তখন তোমরা নতুন ফোন কেন কিনে রাখলে না? ঠিক আছে, তোর কথা মেনে নিচ্ছি, কিন্তু দিদির দিকটাও তো একটু দেখবি। সারা রাত জেগে মেয়েটা এখন গাড়ি নিয়ে বেরোলো। সরি মা, দিদিকে যেতে বলার জন্য। এক কাজ করো, দিদিকে ফোন করে বাড়ি ফিরে আসতে বলো। আমার ফোন আমি এই পোড়া হাত নিয়েই যাব।
আমার কিছু হয়ে গেলে তো তোমার কিছু যায় আসবে না। যত দরদ দিদির ওপর। এমন করছে না প্রথমবার গাড়ি নিয়ে বেরোচ্ছে। যাকে ছাড়, আমি যাচ্ছি। আচ্ছা মু, তুই এত অবুঝ কেন রে? আমি তোর দিদির হয়ে কথাটা বলছি না। আমি বলতে চাইছি যে 2 ঘন্টা পর যদি তোর হাতে নতুন ফোনটা আসে, তাহলে কি একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তোর বাবা না হয় অফিস থেকে ফেরার সময় ফোনটা তোর জন্য কিনে আনতো। তুই এক্ষুনি বনিকে ছোটালি, তাই কথাটা বললাম। আচ্ছা মা, আপনি মৌকে শুধু শুধু বকছেন কেন? ও তো কোনো অন্যায় আবদায় করেনি। হ্যাঁ, ওর দিদির হাত থেকে ফোনটা পড়ে ভেঙে গেছে, তো ওর দিদি এনে দেবে। আর মৌ, আমি বুঝি ফোনটা কত দরকারি। আমি তোমার মিষ্টি মিষ্টি কথায় ভুলছি না শেখরদা। তোমার মুখোশ আমি ঠিক খুলে দেব। আগে আমার কাজগুলো সারি। কিছু হয়নি আমার, কিছু হয়নি। মেয়েটা কিছু হয়েছে বুঝতে পারছি না, জ্ঞান নেই মনে হচ্ছে। আমার মনে হয় গাড়িটা ব্রেক ফেল করেছে। না হলে কি এইভাবে কেউ গাছে ধাক্কা মারে? কিন্তু একটা জিনিস দেখো, মেয়েটা নিজের ক্ষতি করেছে কিন্তু রাস্তার কাউকে ধাক্কা দেয়। আপনার মাথায় চোট লেগেছে অনেকটা। দাঁড়ান, গাড়ি ডাকা হচ্ছে, আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। না, আমি আমি বাড়ি যাব। কিন্তু আপনার ইমিডিয়েট ডাক্তার দেখানো দরকার, অনেকটা রক্ত পড়ছে। না না, আমি আমি বাড়ি গিয়ে ডাক্তার দেখাবো। কিন্তু আপনি এই অবস্থায় যাবেন কি করে? কি হয়েছে? দেখুন না, গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, উনি চোট পেয়েছেন, অথচ হসপিটালে যেতে চাইছেন। আমি একজন ডাক্তার। আচ্ছা, আমাকে একটু দেখবার সুযোগ দিন। হ্যাঁ দেখুন প্লিজ, এটা একটু ধরবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভালোই চোট পেয়েছেন। আসুন আমার সঙ্গে প্লিজ, প্লিজ একটু হেল্প করুন। এখানটা বসুন, বসুন। আমার ব্যাগটা এই কারোর কাছে জল আছে একটু? ওকে ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি দেখে নিচ্ছি, আপনারা এবার আসতে পারেন। একটু আমাদেরকে তাকাবেন প্লিজ, প্লিজ।
বাড়ির লোককে খবর দিয়েছেন? না। আপনি তো এই অবস্থায় একা যেতে পারবেন না। আপনার হসপিটালে না গেলেও চলবে, কিন্তু আপনার গাড়ির যে অবস্থা, ওকে তো হসপিটালে পাঠাতে হবে। কে নিয়ে যাবে ওকে? কিছু যদি মনে না করেন, কাকে ফোন করতে হবে বলুন না, আমি করছি। হ্যাঁ, এই ফোনটাতে সেভ করা আছে শেখর, মানে কেউ